নমস্কার সবাইকে। আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। ঘড়িতে এখন ৯টা মতো বাজে। সকালে কিছু জলখাবার খেয়েই আমরা বেরিয়ে পড়েছি। ফাইনালি চলে এসেছি নায়াগ্রা ফলস স্টেট পার্কে। চোখ ধাঁধানো প্রাকৃতিক সৌন্দর্য, চারিদিকে গাছপালায় ভর্তি। চোখে দেখেও শান্তি, মনেও শান্তি। চারিদিকটা কি ভালো লাগছে দেখতে বলুন। আমরা এখান থেকে মেড অফ দ্য মিস্টের টিকিট কেটেছি। এটা অনলাইনেও কাটা যায়। যাচ্ছি এখন ফেরিঘাটের দিকে। দীর্ঘ প্রতীক্ষার অবসান। ওই যে দেখা যাচ্ছে নায়াগ্রা জলপ্রপাত, যাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। মনে হচ্ছে কখন গিয়ে পৌঁছাবো সেই জায়গায়, আর কখন সেই অপরূপ বিস্ময়কর নায়াগ্রা ফলস দেখতে পাবো। বোটে যাব বলে লাইনে দাঁড়িয়ে আছি। এখানে বোটে যাওয়ার আগে স্টেট পার্ক থেকে একটা রেইনকোট দেওয়া হয়, যাতে জামা কাপড় জলে ভিজে না যায়। সবাই রেইনকোট পরে কি সুন্দর দাঁড়িয়ে আছে বলুন। রেইনকোটের গায়ে লেখা থাকে মেড অফ দ্য মিস্ট। এগুলোর জন্য এক্সট্রা চার্জ নেওয়া হয় না, সবই টিকিটের মধ্যে ধরা। বোট রাইডের জন্য চার্জ নেওয়া হয় $28 মতো, মানে ইন্ডিয়ান কারেন্সিতে 2380 টাকার মতো পড়ে যায়। ছোটবেলায় ভূগোলে পড়া সেই পৃথিবী বিখ্যাত নায়াগ্রা জলপ্রপাত, সেটা যে ভাগ্যের লিখনে এভাবে সরাসরি চোখের সামনে দেখতে পাবো কখনো স্বপ্নে ভাবিনি। আর ওই যে দেখা যাচ্ছে রেইনবো ব্রিজ। এই রেইনবো ব্রিজ হলো আমেরিকা আর কানাডার বর্ডার। মাঝখানে একটা পতাকা লাগানো রয়েছে, সেটা ক্রস করা মানে এপার থেকে ওপারে বর্ডার ক্রস করা হয়। এখান দিয়েই কানাডা যাওয়া যায়, গাড়িতে, হেঁটে বা সাইক্লিং করে। এই নায়াগ্রা ফলস হচ্ছে ইউএস আর কানাডার মাঝখানে। নায়াগ্রা ফলস দুটো কান্ট্রি থেকে ভিজিট করা যায়, ইউএস থেকে আবার কানাডা থেকেও। কানাডা থেকে যারা আসে তারা পিঙ্ক কালারের রেইনকোট পরে আসে। এখানে যেমন হাওয়া তেমনি জলের ছিটে। দেখে মনে হবে প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে, কিন্তু না, এত জোরে জল নিচে নেমে আসে, সেই জলের ছিটে মানুষ ভিজে যায়। না, আমাদেরকে এবার তাকাও। সবাই খুবই এক্সাইটেড। এই ফিলিংস বলে বোঝানো যায় না। যখন এই বোটে ওঠার পর ফলসের কাছাকাছি যাওয়া হয়, জলটা যখন গায়ে এসে পড়ে, তখন যে কি ভালো লাগে, এটা আসলে না গেলে কেউ বুঝবে না। ওর বাবাও মনে মনে খুব খুশি হয়েছে। ওর বাবার ইচ্ছে ছিল মাকে আমেরিকায় নিয়ে এসে এই পৃথিবী বিখ্যাত নায়াগ্রা জলপ্রপাত দেখাবে। ভগবান ওর বাবার ইচ্ছে পূরণ করেছেন। তাই হাজারো বাধা বিপত্তি থাকা সত্ত্বেও মাকে যে নায়াগ্রা জলপ্রপাত দেখাতে পেরেছি, এটাই ভগবানের অশেষ কৃপা। Just as much as our thousands of yearly visitors, we know we have a responsibility. That's why we created two of North America's first newly built all-electric tunnels. If you look to your left, কি অপূর্ব লাগছে দেখুন। লেকটা থেকে নিচে জল পড়ছে, আর সেই জল পুরো ধোয়া ধোয়া হয়ে যাচ্ছে। নায়াগ্রা জলপ্রপাত ফেমাস হচ্ছে নিজের অপরূপ সৌন্দর্যের জন্য, আর এই ফলস হচ্ছে ওয়ান অফ দি সোর্স অফ হাইড্রো ইলেকট্রিক পাওয়ার। এখান থেকে ইলেকট্রিসিটি যায় নিউ ইয়র্ক আর কানাডায়। নায়াগ্রা ফলসের ড্রিঙ্কিং ওয়াটারও সাপ্লাই হয়। ওই যে দূরে কানাডা দেখা যাচ্ছে। অনেকে বলে কানাডা থেকে ভিউ খুব সুন্দর দেখা যায়। কানাডা থেকে ফল ভিউ একদম সামনাসামনি দেখা যায়, আর ইউএস থেকে ফল ভিউ সাইড থেকে দেখা যায়। আসলে কি বলুন তো, এটা হচ্ছে নেচার মেড ফলস। যেখান থেকেই দেখুন না কেন, সেখান থেকেই ভালো লাগবে। নীল জলের উপর বোটটা কি ভালো লাগছে বলুন, যেন মনে হচ্ছে দেওয়ালে টানানো কোনো ছবি। আমাদের বোটটি কানাডার ফলসের কাছে চলে এসেছে। এই যে দেখুন কি সুন্দর লাগছে, বিরামহীনভাবেই জল পড়ে যাচ্ছে। দেখে মনে হচ্ছে বৃষ্টি পড়ছে, আসলে কিন্তু তা নয়। জলপ্রপাতের জলটা এত জোরে নিচে পড়ছে, সেটারই জল চারিদিকে ছড়িয়ে পড়ছে।
মনটা ভারী ভালো হয়ে গেল এই নেচার ওয়ান্ডার দেখে, তাও আবার এত কাছে থেকে। কি অপরূপ সৌন্দর্য বলুন! এই দৃশ্য ক্যামেরায় ক্যাপচার করা যায় না বা ভাষায় প্রকাশও করা যায় না। চোখে দেখেই এক পরম শান্তি। জল এতটাই জোরে পড়ছে, আমাদের জামা কাপড় জুতো অনেকটাই ভিজে গেছে। এই মুহূর্ত আজীবন মনে থাকবে, মনে রাখার মতোই একটি মুহূর্ত। এত বড় জলপ্রপাত দূর দেশ ভাগাভাগি করে নিয়েছে। ওই পাশটা কানাডা আর এই পাশটা হলো ইউএস। সত্যি অসাধারণ নায়াগ্রা জলপ্রপাত, প্রকৃতির এক মহাবিস্ময় নায়াগ্রা জলপ্রপাত, যা হৃদয় ছোঁয়া নৈসর্গিক সৌন্দর্য ও সৃষ্টির রহস্য দেখতে পৃথিবীর নানা প্রান্ত থেকে প্রতি বছর 3 কোটিরও বেশি পর্যটক ঘুরতে আসেন এখানে। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জলপ্রপাতটি ইউএস ও কানাডা দুদেশেই পড়েছে। আমাদের বোট রাইড হয়ে গেছে, মনে হলো যেন এই বোট জার্নিটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। যাই হোক, ওখান থেকে এসে অবজারভেশন ডেকে এলাম। এখান থেকে ফল ভিউ খুব সুন্দর দেখা যায়। এত সুন্দর পরিবেশ আর জলের আওয়াজ, কি যে ভালো লাগছিল। এ যেন এক অন্য রকমের অনুভূতি। নায়াগ্রা জলপ্রপাত চোখে দেখার সৌভাগ্য হলো বলে এই সৌন্দর্যের বর্ণনা দেওয়া সম্ভব নয়। এই জলপ্রপাত পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জলপ্রপাত, তবে এর রূপ সৌন্দর্য কোনো মানদণ্ডে পরিমাপ করা সম্ভব নয়। নায়াগ্রা নদীর উপর অবস্থিত এই জলপ্রপাতটি মূলত 3টি জলপ্রপাতের সমষ্টি। কি অপূর্ব লাগছে বলুন এই দৃশ্যটা! উপর থেকে জল নিচে পড়ছে আর সেই জলটা পড়েই পুরো ধোয়া ধোয়া হয়ে যাচ্ছে। এই মুহূর্ত আমরা ক্যামেরায় ক্যাপচার করে রাখছি। গল্প করতে করতে কখন যে পার্কে চলে এসেছি বুঝতেই পারিনি। এখানে একটু রেস্ট নিয়ে তারপর হোটেলে ফিরে যাব। আর দেখুন বুড়ি কি করছে। হাঁসগুলো বসে আছে আর ওদের পিছনেই ছুটে বেড়াচ্ছে। তবে এখানে বেশ ঠান্ডা, হাতে এখন অনেকক্ষণই সময় আছে, তাড়াহুড়োরই কিছুই নেই। একটু রেস্ট নিয়ে তারপর হোটেলের দিকে ফিরে যাব। চোখ ধাঁধানো অপরূপ সৌন্দর্য। ভগবানের অশেষ কৃপা না থাকলে মাকে এখানে নিয়েই আসতে পারতাম না। মা বাবা এই শব্দ দুটি প্রত্যেকের জীবনে এক মূল্যবান শব্দ, যে শব্দে কোনো বিকল্প হয় না। যারা জীবনে সব মায়া মমতা ত্যাগ করে কষ্ট পরিশ্রমের জল দিয়ে নিঃস্বার্থভাবে সন্তানকে বড় করেছেন, শুধু তার সন্তান যেন বড় হতে পারে। আজ তাদের আশীর্বাদ না থাকলে হয়তো আমেরিকায় এসে নিজেকে প্রতিষ্ঠিত করা সম্ভব হতো না। এখান থেকে যত নিচে যাওয়া যায় ওয়াটারফলস তত ভালো বেশি দেখা যায়, কিন্তু মায়ের পায়ের সমস্যার জন্য আর যাইনি। পার্কে বসেই রেস্ট নিচ্ছি। আমার বন্ধুর পরিবার আবার গেছে দেখতে। ওই যে দূরে বিল্ডিংগুলো দেখছেন, ওই পাশটা হলো কানাডা। কানাডা থেকে ভিউ খুব সুন্দর দেখা যায়। কানাডা থেকে ফল ভিউ একদম সামনাসামনি দেখা যায়, আর ইউএস থেকে ফল ভিউ সাইড থেকে দেখা যায়। আসলে নেচার মেড ফল যেখান থেকে দেখুন না কেন সেখান থেকেই ভালো লাগবে। এখানে প্রতিদিন হাজারো মানুষের ভিড় থাকে, কিন্তু এত ভিড়ের মাঝে কোনো কোলাহল নেই। মানুষের কথার চাইতে এখানে জলের গর্জন শোনা যায়। কথা বলার চাইতে সবাই এখানে জলপ্রপাতের সৌন্দর্য দেখতেই ব্যস্ত। প্রকৃতি মানুষকে আকৃষ্ট করে তার নৈসর্গিক দৃশ্যের জন্য। সৃষ্টির রহস্যে মুগ্ধ হয়ে প্রকৃতিপ্রেমীরা বারবার ছুটে আসে এই নায়াগ্রা জলপ্রপাতে। নায়াগ্রা জলপ্রপাত যেন এক মহাবিস্ময়। এই জলপ্রপাতের রূপে সৌন্দর্যে মুগ্ধ গোটা বিশ্ব।
আজ থেকে প্রায় 12,000 বছর আগে এই নায়াগ্রা ফলস আবিষ্কার হয়েছিল। কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে বলুন। মনে হচ্ছে গাছগুলো আকাশে মাথা টেকিয়ে বসে আছে। ওই যে ব্রিজ দেখতে পাচ্ছেন, ওই ব্রিজের নিচে দিয়ে এই নদীটি নেমে এসেছে, যার জল নিচে পড়ে জলপ্রপাতের সৃষ্টি হয়েছে। এই সৃষ্টি দেখতে হাজারো হাজারো মানুষ আসছেন এবং দেখে মুগ্ধ হচ্ছেন। যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি। সত্যি না বলে পারছি না। এটির সৌন্দর্য বলে বোঝানো যায় না, ভাষায়ও প্রকাশ করা যায় না। চলুন তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ করে রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।